শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডে, আজকে হ্যাপি সানডে, তাই তো? কেন বলো তো হ্যাপি সানডে? দেখো চারিদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, কালকের মতো। কালকের দিনটা তো দারুণ গেছে, মানে এত সুন্দর। মানে একটু দুদিন ধরেই দেখছি একটু বৃষ্টি হচ্ছে না, কিন্তু খুব ভালো হয়ে যায়। যাই হোক, কালকে রাতের দিকে গরম করছিল, খুবই গরম হয়েছিল, তবু ঠিকঠাক আছে। আজকে সকালে মেশিনে প্রচুর কাঁচা হচ্ছে, বেডশিট সমস্ত বিলো কভার কাঁচা হচ্ছে, তাই বলে একটু রোদটা উঠুক বাবা। এই যে এখন একটু চা বিস্কুট নিলাম, তখন দাদাভাই খাওয়া গেছে, মেয়ে খাওয়া গেছে, তো দাদাভাই এখন বাজার যাবে। এখন বাজে হচ্ছে 7:30, ডট 7:30 বাজে। 6টার সময় উঠেছি একদম, আজ সানডে তাই পুরো 6টা। অন্যদিন হলো তো 5:20, 25, 5:30টার মধ্যে উঠে যায়। চলো তাহলে সঙ্গে থাকো, টিফিন তো বানাতেই হবে, দেখি সানডে বলে কথা। আর সঙ্গে থাকো, তাহলে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ছাদে সব দিয়ে গেলাম, সূর্যের তেজ দেখো। এই দেখো, হ্যাঁ দুধ এসছে, হ্যাঁ বললাম নিয়ে নিতে, সমস্ত দিয়ে গেলাম এখানে। আর বারান্দাও দিচ্ছি, দুধ দুধ করছে দেখো। 7টা বারান্দায় নিয়ে চলে যাবো, আর জায়গা নেই। চলো, দুধ পাগল করে দিচ্ছে আমার। দেখো ঘরের টুকটাক কাজকর্ম সারলাম, তোমাদের দাদাভাইও এসে গেছে বাজার থেকে। আজকে তো আমাদের ডাস্টবিনের নিয়ে আসবেন না, ওই জন্য মাছ ধোয়ার তাড়াটা নেই। টিফিনটা করে নিই, তারপরে মাছটা ধোবো। এই যে আলুর স্টাফিংটা বানাচ্ছি, বুঝতেই পারছো, ধোসা বানাবো, যেটা করে তোমাদের দাদাভাইও খেতে পারে। আর তাহলে দাদাভাইকে অন্য টিফিন দিতে হবে না। ধোসার ওই যে মশলাটা যে পাওয়া যায় সম্বার, সেটাও দিয়ে দিলাম, খুব সুন্দর স্মেল বেরোয়। এই যে হয়ে গেছে দেখো, ভেতরে আলুর স্টাফিংটা ভরে দিয়েছি, এইভাবে করেই বানাচ্ছি। দেখো সকাল সকাল একদম আলুর স্টাফিং দেওয়া, দেখলেই তো খুব বানালাম ধোসা গরম গরম। এটা এখন টিফিন হবে, এটা তোমাদের দাদাভাইকে দিলাম। এই টিফিনটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, আর এটা তো কোনো ক্ষতি করে না। তাহলে এটা খেয়ে নিক এখন। টিফিন সবাই খেয়ে নিলাম, খেয়ে মাছটা সব ধুয়ে নিলাম, যে মাছটা রাখা সেগুলো রেখে দিলাম। আর এই যে দেখো ইলিশ মাছ একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। আর ইলিশ মাছের এই ঝোলটা খেতে তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, আমরা 3 ভালোবাসি। মেয়েকে এখন একটু খাওয়া শিখিয়ে দিয়েছি, এখন কোনো ঝামেলা নেই। তবু খেতে বসেও একটু বিরক্ত বোধ করছিল। যাই হোক, কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে যেটা ঝোল হবে, বেগুনগুলো একসঙ্গে ভেজে নিলাম, তুলে রাখলাম। আর এবার মশলা বলতে কী বলো তো, হলুদ, নুন আর একটু সর্ষের যে মাস্টার্ড পাউডারটা পাওয়া যায় না, সেটা দিয়েছি। আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি। এই ঝোলটা খেতে খুব ভালো হয় জানো তো। ব্যাস দেখো, আলুটাকে দিয়ে পুরো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, করে এবার জল দিয়ে দেবো। ডাল টাল করবো না, একটু বেশি জল দেবো, মানে একটু ঝোলঝোলই করবো। আর পুরোটাই দেখো কাঁচা লঙ্কা রান্না হচ্ছে, কিন্তু আমি ইলিশ মাঝে শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কা তো আমরা খাই না, রেড চিলিটা ইউজ করি একটু কালারের জন্য, কাশ্মীরি রেড চিলিটা, কিন্তু ওটাও দিই না। ইলিশ মাছে আমি কাঁচা লঙ্কাটাই করি, খুব ভালো লাগে ইলিশ মাছে কাঁচা লঙ্কার না, মানে বলে না ইলিশ মাছ হচ্ছে মাছের রানী। আর একটা অন্য একটা তার আলতো, মানে একটা কি বলবো, কাঁচা লঙ্কার ছোঁয়াটাই যেন বেশি ভালো। দেখো কালারটা কত সুন্দর এসছে। আসলে মাছটা দিয়ে ছোটো হলে কী হবে, খুব তেল বেরিয়েছে মাছটা দিয়ে। আর এটা না কাঁচা ইলিশ তো ভীষণ ভালো, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, মানে যখন ভাজা তো বলতে এপিট এপিট করে নিয়েছি, তাতেই গন্ধ বেরিয়েছিল। তারপরে দেখো ভাত তো হয়ে গেল দেখলে। আর আজকে একটু তাড়া আছে, যেহেতু মাথা শ্যাম্পু ট্যাম্পু করবো। সানডেতে এমনিতে দেরি হয়ে যায়, সানডেতে সাধারণত আমি এগুলো করি না, কিন্তু করতে হবে আজকে। যাই হোক, এদিকে দেখো পেঁয়াজ আর রসুন, শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম, একটু ভেজে নিলাম, রসুন থেতো করে দিয়েছিলাম, কলমি শাক দিয়ে দিলাম, আর নুন হলুদ। আর এই যে পাঁপড় অল্প করে, সব অল্প করে করছি, কারণ কালকে তো সোমবার, কালকে তো নিরামিষ খাবো। এই দেখো আমাদের দাদাভাই আবার বাজার থেকে আসলে, রোববার বানিয়ে অনেকবার বাজার যেতে হয়। এই যে কাঁচা আম, আমি বললাম আর ইচ্ছা করছে না চাটনি করতে, আসলে কালকে সোমবার তো করলেই থেকে যাবে। ভুট্টা কতগুলো নিয়ে এসছে, কালকে জিরেটা দিয়েছিল, ধনেটা বাকি ছিল। এখন আগের মাস থেকে না নিজেই মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, দেখি কতদিন পারি করতে। চানাচুর রয়েছে ওখানে, মেরিপি রয়েছে, ভিম লিকুইড বিস্কুট আর এক প্যাকেট বললো নেই, অন্য বিস্কুট আছে, মানে যে দোকান থেকে আনা হয়। এগুলো হ্যান্ড ওয়াশের পাউডার আর সার্ফ এক্সেল, এগুলো এখন জিনিস জায়গায় রাখি। তারপর দেখো আমার শাক ভাজাটা একদম হয়ে গেছে, 2-1টা চিনির দানা দিয়ে দিলাম। আর বেশ ভালোই হয়েছে শাক ভাজা, মানে শাকটা
খুব ভালো ছিল শাকটা। আজকে কলমি শাকটা না অতটা মানে ফুটো ফুটো পাতা এসব ছিল না, ফ্রেশ ছিল শাকটা। এই দেখো এবার একটা আমাদের সব থেকে ছোটো সাইজের আমটা দাও, যে যতটা করবো পুরোটাই খেয়ে নিতে হবে কিন্তু আজকে। এই যে আমের চাটনি বানানো, একটু পাকা পাকা মতো আমগুলো, মানে একটু এই আমটাই একটু দেখলাম পাকা পাকা মতো। যাক, চাটনিটা কিন্তু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, খুব ভালো হয়েছিল, মাছের তেল। এই দেখো বন্ধুরা, বাসন টাসনগুলো এখানে শুকিয়ে গেছে, অনেকগুলো তুলেও নিয়েছি। আর রোদ দেখেছো, এখন আবার রোদ উঠেছে। কিছুক্ষণ আগে একটু মেঘলা করেছিল, মেঘে দিয়ে সব তোলালাম ছাদে, যা গিয়ে তুলে রেখে আয় ওখানে গামলা করে। আর এদিকে দেখো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম তুমি আগে স্নান করে নাও, তখন আমার অনেক টাইম লাগবে, ওয়াশরুম পরিষ্কার করতে হবে, শ্যাম্পু করতে হবে, আর তুমি করো, তারপর আমি করছি। আজকে কোনো এক্সট্রা তোমাকে কাজ করতে হবে না, কারণ অনেকবার বেরোতে হয়েছে। চলো আমার এখন টুকটাক কাজগুলো সেরে নিই। এই দেখো, সেই সোমবারে পুজো দিয়েছিলাম, আজকে পুজো দিলাম। এই আজকে 5টা জবা ফুটেছে, কালকে নাকি 9টা ফুটেছিল, তার আগের দিনও 8টা ফুটেছিল। হ্যাঁ, আমি পুজো দেওয়া শুরু করবো, ব্যাস কমে গেছে। আর আজকে দেখো কত নীলকণ্ঠ ফুটেছে, অনেক। কালকেও প্রচুর ফুটেছিল, তার আগের দিনও ফুটেছিল, কালকে কিন্তু মনে হয় অত ফুটবে না, কয়েকটা ফুটবে। যাই হোক, কি ভালো লাগলো, এতদিন বাদে পুজো দিতে এসেছি। মানে আমার পুজো না দিলে আমার মনটা এত খারাপ হয়ে যায়। হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো বন্ধুরা, সানডেতে খেতে বসে গেলাম। রয়েছে গরম গরম ভাত, আর এখানে রয়েছে কলমি শাক ভাজা, এটা ইলিশ মাছের তেল, আর এই যে এটা ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। কালারটা কিন্তু রেড না, ফোনে এরকম দেখাচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে পুরো করি, একটু সামান্য সর্ষে গুঁড়ো, তারপরে একটু অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো হয়, তেল ঝোল যেটা বলে, বেগুন দিয়ে, বেগুনটাই বেশি, আলু অল্প একটু দিয়েছি, পাঁপড় আর আমের চাটনি। এই যে সবাই এখন খেতে বসে গেলাম, তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, ভাত খাওয়া হয়ে গেছে, পেয়ারা নাশপাতি সব হয়ে গেল, এবার দই, যেটা সব থেকে বেশি ভালো লাগে। তাহলে এখন দইটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে সন্ধেবেলায় চা নিয়ে, চা বিস্কিট নিয়ে, সন্ধে টন্ধে সব দিলাম। মেয়ে বসে গেছে মেয়ের জায়গায়, দেখা যাচ্ছে ওই যে। আর কি দুপুরবেলাতে একটু ঘুমোয়নি, এত মাথাটা যন্ত্রণা করছে, তাই সন্ধে দিতে দিতে পাশের বাড়ির ছাদে আমাদের সব বলি না, এক পরপর সব আমরা বৌড়ে এসেছি, তা গল্প করছিলাম যে এত বলছি সত্যি তোমার ঘুম এত কমের জন্য এত শরীরে এত ঘুম আমার কম। এই জন্য দেখো দুপুরবেলা কত চেষ্টা করি একটু ঘুমানোর, কিছুতে ঘুম হয় না, এত শরীরটা মাথাটা যন্ত্রণা করছে, এমনিতে মাইগ্রেনের সমস্যা মরে যাচ্ছি। এই জন্য আমি একটু দুধ চা করলাম, যে লিখাচ্ছে তো হালকা লিখার হবে না ঠিক। কি সুন্দর ছাদে হাওয়া দিচ্ছিল, ভালো সন্ধে টন্ধে দিয়ে তারপর যাব, খুব ভালো হাওয়া দিচ্ছিল। এখন দেখি বসলাম, হাওয়াটা এখন একটু কমে গেছে, যে আর কী করতে যাব, দেখা যাক আবার সন্ধে টন্ধে সন্ধে বলছি, চাটা খেয়ে একটু হাওয়া দিতে একটু যাবো, টিফিন দিতে হবে। যে ভুট্টা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আজকে, ভুট্টাগুলো পুরোটা ভালো সেদিন কিনেছিল, খুব পরপর দুদিন খুব ভালো ছিল। আজকেরটা একটা একটা দেড়খানা পুরো ফেলেই দিলাম, একটা তো গোটাই ফেলে দিলাম, একটা কীরকম একটু পোকা দেখেছি, আমার খুব গিট করে হলো। গিয়ে দুপুরবেলা তো ঘুম নেই, তা কী করে উঠে জল ঠলগুলো ভরা হলো, আর এই যে আর হাতে একটু পড়া হলো। চলো তাহলে চা বিস্কুট খেতে খেতে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করবে, আর একটু সাবস্ক্রাইব করে, একটু নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।